সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা। প্রথম ধাপের উপজেলা ভোটে প্রার্থীদের প্রায় 70% ব্যবসায়ী, আর সব মিলিয়ে কোটিপতি 117 জন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী। এদিকে মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার, শেষ মুহূর্তে সংঘর্ষ হামলায় উত্তপ্ত ভোটের মাঠ। প্রথম দিকে নিরুত্তাপ থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে হামলা সংঘর্ষে উত্তপ্ত উপজেলা নির্বাচনের মাঠ। গত কয়েকদিনে ভোলা, মৌলভীবাজার, লালমনিরহাট, নীলফামারী সহ বেশ কিছু স্থানে প্রার্থীর সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। আর এসবের মধ্য দিয়েই সোমবার মধ্যরাতে শেষ উপজেলা ভোটের প্রথম ধাপের প্রচারণা। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান ভোটাররা। শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে যেতে পারি, আসবে সেজন্য উন্নয়নমূলক কাজ করে আমরা ওইরকম প্রার্থী চাই। আমরা তরুণ সমাজ সবাই চাই যে ভালো কিছুর প্রত্যাশা সবার কাছে চাই। এমন বাস্তবতায় প্রথম ধাপের উপজেলা ভোটে প্রার্থীদের হলফনামার ফিরিস্তি নিয়ে হাজির দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। জানানো হয় প্রথম ধাপে কোটিপতি চেয়ারম্যান প্রার্থী 94 জন। গত নির্বাচনে যে সংখ্যা ছিল 37। 5 বছরে সম্পদের হিসাবে এমপিদের ছাড়িয়ে গেছেন উপজেলা চেয়ারম্যানরা। এমন অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি খতিয়ে দেখার তাগিদ টিআইবির। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, সেটা বৈধের সাথে সমস্যা সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারবে। একইভাবে আবার যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে, সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা তো এটা প্রশ্ন করতে পারে। টিআইবি বলছে স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ নিয়ে শঙ্কার মাঝেই উপজেলা নির্বাচনে তাদের স্বজনরাও প্রার্থী হয়েছে। এমনকি অংশ নেওয়ার ঘোষণা দিলেও প্রার্থীদের ভোটের মাঠ থেকে বিরত রাখতে পারেনি বিএনপি। আইন পরিবর্তন করে এটাকে দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথা চালু হলো। আবার সেই আইনেরই লঙ্ঘন করে আবার তার থেকে সরে গিয়ে দলীয় পরিচয় মানে অনানুষ্ঠানিকভাবে না ব্যবহার করে অনানুষ্ঠানিকভাবে সেটাকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চর্চা শুরু। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 150 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী 8 মে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।